ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি আবারও খবরে শিরোনামে। এবার তিনি বলছেন যদি রাস্তা আটকে কার্নিভাল করা যায় তাহলে মসজিদ কেন বানানো যাবে না, তাহলে তার নিশানায় কে, এই প্রশ্ন তো উঠবেই। এদিকে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের বিষয়ে এখনো পর্যন্ত তিনি কিন্তু অনড় রয়েছেন, বারবার করে খবরে শিরোনামে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। আর এবার তিনি বলছেন যদি মন্দির তৈরি করা যায়, জগন্নাথ ধাম তৈরি করা যায়, তাহলে কেন মসজিদ করা যাবে না? রাস্তা আটকে যদি কার্নিভাল হয় তাহলে মসজিদ নয় কেন? ঠিক কি বলছেন হুমায়ুন কবির, তার বক্তব্য শোনাই। কারো বিরুদ্ধে নেই। কারো যদি ভারতবর্ষে রাম মন্দির করার অধিকার থাকে, কারো যদি জগন্নাথ মন্দির করার অধিকার থাকে, কারো যদি রাস্তা ব্লক করে কার্নিভাল করার অধিকারটা সাংবিধানিক হয়, তাহলে মসজিদ করাটা অধিকারটা কেন থাকবে না? যাদের ভোটে নির্বাচিত সরকার, তারা সেই সম্প্রদায়কে একটা মসজিদ করতে গিয়ে এত বাধা দেবে, জবাব তারা দেবে। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন, কিন্তু কেন এবং কোন প্রসঙ্গে তার মুখ থেকে এই বক্তব্য বেরিয়ে এলো আমরা সেটাই একবার জানি, কথা বলি। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি গত 1 বছর ধরে তিনি মসজিদ করতে চাইছেন বলে দাবি করে আসছেন। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে একটা জমি সমস্যা তৈরি হয়েছে, হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন যে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। কিন্তু তিনি আরো অভিযোগ করছেন যে কার্নিভাল যদি হতে পারে মসজিদ নয় কেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কড়া নজর রাখছে হুমায়ুন কবিরের উপরে, যে তার লাগাতার দলবিরোধী মন্তব্য, তার লাগাতার শৃঙ্খলা ভঙ্গ, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু এর আগেও 3-4 বার হুমায়ুন কবিরকে সতর্ক করেছে, শোকজ করেছে, তার উত্তর দিয়েছেন হুমায়ুন কবির। তারপরে দেখা যাচ্ছে হুমায়ুন কবির কিন্তু লাগাতার দল বিরোধী কথা বলছেন, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে এখনো কিছু বলতে না চাইলে তো হুমায়ুন কবির বিরুদ্ধে আগামী দিনে কিন্তু বড় কড়া ব্যবস্থা নিতে পারে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা দেবজিৎ সরকার তিনি এই বিষয় নিয়ে কি বলছেন তার মন্তব্য শোনাবো। মসজিদ করার অধিকার 100 বার থাকবে, 10,000 বার থাকবে, লক্ষ বার থাকবে, কিন্তু সেটা নিজের জমিতে হবে, নিশ্চয়ই হবে। কিন্তু যারা আক্রমণকারী তাদের নামে মসজিদ করা যাবে না, এটা বোধহয় ঠিক হবে না। এটা বোধহয় হুমায়ুন বাবু বুঝতে ভুল করছেন। বাবর আমাদের দেশের মানুষ ছিলেন না, উনি একজন বৈদেশিক আক্রমণকারী ছিলেন। এবং তার নামে যদি মসজিদ বানাতে হয়, কালকে যদি কেউ কিংসফোর্ড সাহেবের নামে একটা চার্চ বানায়, যে যাকে বোমা মারতে গিয়ে আমাদের ক্ষুদিরামের ফাঁসি হলো, তার নামে যদি হয়, কিংবা রবার্ট ক্লাইভের নামে যদি কেউ একটা চার্চ বানাতে চায় বা মন্দির বানাতে চায়, সেটা কি সঙ্গত হবে? এটা নীতি এবং বিবেকের প্রশ্ন। আমি হুমায়ুন বাবুর কাছে ওটাই জিজ্ঞেস করবো। বাকি মুসলিম কমিউনিটির যারা রয়েছেন, যারা হুমায়ুন বাবুর কথা শুনে উত্তেজিত হয়ে পড়বেন, তাদের কাছেই একই কথা বলবো। বিজেপির মতো করে বলবে, সেটাই স্বাভাবিক। তবে হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর শশী পাজা রাজ্যের মন্ত্রীর কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। আপনাদের দলের বিধায়ক ভরতপুরে তিনি অভিযোগ করছেন যে তিনি এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, বলছে রাস্তা আটকে কার্নিভাল হয় অথচ আমাকে মসজিদ করতে বলা হচ্ছে। আমার এই বিষয় নিয়ে কিছু বলার নেই, দলীয় নেতৃত্ব বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।